প্রত্যেক বনি আদমকে ফেরেশতারা এভাবে উঠাবে আর তিনটা প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা কঠিন পরিণতি হবে তাদের। জাহান্নামীদের মাথার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। জাহান্নামের উত্তপ্ত জাহান্নামীদের নাড়ি বুড়ি জ্বালানো এই গরম রক্ত মাংস এরকম উত্তাপ আগুনগুলো জাহান্নামীদের মাথার মধ্যে ডালা হবে, গালের ভিতর প্রবেশ করে দেওয়া হবে, জাক্কুম ফল খাওয়িয়ে দেওয়া হবে। খাওয়ার সাথে সাথে পেটের নাড়ি বুড়িগুলো জ্বলে জ্বলে নিচে দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামের আগুন এত কঠিন। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের পার্থক্য হলো এই, দুনিয়ার আগুন যদি এখানে লাগে এখানে পড়ে, এখানে ফোসকা হয়, এখানে জ্বলে। জাহান্নামের আগুন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখানেই লাগবে কলিজা পর্যন্ত জ্বলতে থাকবে। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামীদেরকে বড় বড় লোহার খঞ্জর দিয়ে চাপ দিয়ে ধরা হবে আর জ্বলতে থাকবে, বুনা হয়ে যাবে জাহান্নামীরা। আর চিৎকার দিয়ে বলবে, আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। রব্বুল আলামিন আমাদেরকে একটু শান্তি দেন, আমাদেরকে একটু জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। ওয়া ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। জাহান্নামীরা চিৎকার দিতে আরম্ভ করবে আর রব্বুল আলামিনকে বলবে, একদিন দুই দিন নয়, হাজার হাজার বছর জাহান্নামীরা আল্লাহকে চিৎকার দিবে, রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। কিতাবের মধ্যে এসেছে একদিন দুই দিন নয়, হাজার হাজার বছর জাহান্নামীরা চিৎকার দিবে আল্লাহকে। এই হাজার হাজার বছর পরে, 1000 বছর পরে জাহান্নামের ফেরেশতারা মালিক অতিষ্ঠ হয়ে রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন জাহান্নামীদের উপর তো আপনি অনেক নারাজ, তাদেরকে যদি মাপ দিয়ে দেন, আপনার তাদের সম্পর্কে যদি কোনো ঘোষণা থাকে আপনি আমাকে বলেন, তাদের সাথে যেহেতু রাগ করেছেন। রব্বুল আলামিন এই ফেরেশতার আওয়াজে বলবে, ইন্নাকুম মাকিসুন। তাদের প্রতিদানই এটি, তারা জ্বলতে থাকবে একদিন দুই দিন নয়, হাজার হাজার কোটি বছর। বলেন নাউজুবিল্লাহ। এই জাহান্নামীরা জাহান্নামে থাকা অবস্থায় কলিজা পেটে যাবে, মাথার মগজগুলো পেটে পায়খানার রাস্তা দিয়ে জুপ জুপ করে বের হওয়া আরম্ভ করবে। এই করুণ মুহূর্তে রব্বুল আলামিন প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। তোমরা কেন অপরাধীর কাতারে এসেছ? তোমরা কেন জাহান্নামে এসেছ? জাহান্নামীরা চিৎকার দিয়ে আরো জোরে সোরে চিৎকার দিয়ে বলবে, আল্লাহর আওয়াজ শুনে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রব্বুল আলামিন জমিনে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তবে মুসল্লি হই নাই, নামাজ পড়ি নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এতিম মিসকিনদের হক মেরেছি, হক খেয়েছি, এতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করি নাই, এই জন্য জাহান্নামে এসেছি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বেনামাজিদের অবস্থাটা কেমন হবে বুঝছেন তো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানে বেনামাজিরা বেইজ্জতির সহিত থাকবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন। রব্বুল আলামিন বেনামাজি নেতাকে ডাক দিবে। আছে না বেনামাজি নেতা? এখানে নেতার কথাই এসেছে। যে নেতা সাহেব নামাজ পড়ে না, নামাজের প্রশ্ন আসলে নেতার কর্মী বলে, আমার পায়জামা ঠিক নেই, এরকম আছে না? আমার জামা কাপড় ঠিক নেই। মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝেন, অপবিত্র অবস্থায় কোনো যুবক যদি মৃত্যুবরণ করে তার অবস্থাটা কেমন হবে? অপবিত্র, জামা ঠিক নেই, পেশাব করে পানি খরচ করে না, পেশাব করে টিস্যু ব্যবহার করে না, এরকম মুসলমানের সন্তান আছে না নাই? আমাদের একটা ওয়ার্ডের একজন মেম্বার কত পাওয়ার দেখায় না? যদি কোনো রকমভাবে সে এমপি হতে পারে, তার পাওয়ার আরও বড় বেশি। তার নির্দেশে মুহূর্তে মুহূর্তে মানুষ হত্যা হতে পারে, ঠিক কিনা? যদি কোনো প্রকার মন্ত্রী হয়ে যায়, তার নেতাগিরি আরও কত বেশি। ওই ব্যক্তির ওয়ার্ডারে, ওই ব্যক্তির হাতের নিচে কত রকম নেতা আছে না নাই? আর যদি কোনোভাবে প্রাইম মিনিস্টার হয়ে যায়,
দেখেন না বিগত সময়ে 15-16 বছর তো প্রাইম মিনিস্টার ছিল, শেষ পর্যন্ত কি একটি কঠিন মুহূর্তের পরিণত হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই সাধারণ ছোট্ট একটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এত প্রভাব দেখিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন তিনাকে বাদশা বানিয়ে দিয়েছেন। শুধু মানুষের বাদশা নয়, রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে জিনের বাদশা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম উড়োজাহাজের মধ্যে ছিল সংসদ। কিতাবের মধ্যে এসেছে সংসদ চলা অবস্থায় 10,000 জিন মন্ত্রী, 10,000 মানুষ মন্ত্রী থাকতেন। আর সংসদ চলাকালীন অবস্থায় আসন সংখ্যা লক্ষ লক্ষ ছিল, জিন ছিল লক্ষ লক্ষ, মানুষ ছিল লক্ষ লক্ষ। এই সবগুলোকে একসাথে করে হযরত সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে 9 মাইল উপরে উড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম উড়ে দিয়ে কোন জায়গায় যাচ্ছেন, কোথাও বিচার আচার বা কারো যদি বিশাল কোনো সমস্যা হয়, হযরত সুলাইমান আলাইহিস সালাম উড়োজাহাজ নিয়ে সেই এলাকায় হাজির হতেন। জিন মন্ত্রী, মানুষ মন্ত্রী, এমনকি আসামির পক্ষ, বাদী বিবাদী সবাই ওই সংসদে বসতেন। এই জাহাজের মধ্যে, উড়োজাহাজের মধ্যে বসতেন। শ্রীলঙ্কার এক গমক্ষেতের আইল থেকে, গমক্ষেত চিনেন না? গমক্ষেতের আইলে একজন আল্লাহর বন্দা, কৃষক, আল্লাহকে মানে এমন একজন আল্লাহর বন্দা, এই গমক্ষেতের আইল থেকে উপর দিকে তাকিয়ে দেখছেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর এক বান্দাকে এত বিশাল রাজত্ব দান করেছেন, এত বিশাল ক্ষমতা দান করেছেন, জমিন থেকে 9 মাইল উপরে উড়ে দিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে সাথে সাথে বলছেন সুবহানাল্লাহ। কৃষক বলতেছেন সুবহানাল্লাহ। এ ভাই কথা আমি বলি, এর কথা বলতেছি, এখনো খবর নাই। থাক এখনো বলতে পারত না। কত অসচেতন আমরা বলতে আসি। আচ্ছা, আপনাদেরটা শেষ করেন, এরপর আমি বলি। পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে বলবো, সুন্দর ওয়াজ হবে, আলোচনা সুন্দর হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? বুঝেন নাই আলোচনা কেমন হবে? ভালো হবে। যেহেতু এখন আলোচনা শুরু করিনি। মুসলমান ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালামের উড়োজাহাজ দেখে কৃষক জমিন থেকে বললেন সুবহানাল্লাহ। সাথে সাথে আসমান থেকে ইলহাম নাজিল হয়েছে, সুলাইমান জরুরিভাবে উড়োজাহাজ অবতরণ করো ওই কৃষকের সামনে, ওই মাঠে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, কৃষক কান্না আরম্ভ করলেন, থরথরে কেঁপে নিচে পড়ে যাচ্ছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য সাথীদেরকে নিয়ে বলেন, এই কৃষককে ডেকে এনে আমার সামনে দাঁড়া করাও। কৃষক আরো ভয় পেয়ে গেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই কৃষক তুমি কেন ভয় পাও? ওই কৃষক বলতেছেন, হে আল্লাহর নবী, হে বাদশা সুলাইমান, আপনার উড়োজাহাজ দেখি কোনো রকম গালি দিই নাই, মন্দ দিই নাই। আপনার উড়োজাহাজ দেখি আল্লাহর প্রশংসা আদায় করে বললাম সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি কি জানো এই সুবহানাল্লাহর দাম কত? আমার বিশাল উড়োজাহাজ, আমার এই জিন মন্ত্রী, মানুষ মন্ত্রী, এমনকি এই সংসদ আসন থেকেও রব্বুল আলামিন তোমার জবানের সুবহানাল্লাহর দামকে বেশি হিসেবে গণ্য করেন। এখনো সুবহানাল্লাহ জোর হবে না? এই পাশে আল্লাহরা বলেন, আপনারা বলেন সুবহানাল্লাহ, বলেন আপনারা বলেন, পিছনে আল্লাহরা বলেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, যদি আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে বলতে পারেন, যদি বলতে পারেন, প্রত্যেকটা বলার বিনিময়ে জান্নাতে আপনার জন্য ফল গাছ রোপণ করতেছে। বিশ্বাস আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। অল্প কতক্ষণ কথা বলবো, কিছু সবক দিব, আলোচনা শুরু করতাম। আশেপাশে যে কথাগুলো শুনতেছি, যাদের আওয়াজ শুনতেছি, একজন স্বেচ্ছাসেবক ভাই, ওনাদেরকে আনি বসিয়ে দেন। কারণ ওনারা হয়তো মনে করছিল ভিতরে কোনো মেলা চলতেছে কিনা বা ভিন্ন কোনো অনুষ্ঠান নাকি, আশেপাশে ঘুরতেছে। এদেরকে বুঝে এখানে আনি বসিয়ে দেন, নয়তো প্যান্ডেলের বাহির থেকে অন্যদিকে নিয়ে যান। এখানে কোরআনের আলোচনা হবে, ওলামায়ে কেরাম আছেন, এবং কি আপনারা যারা আছেন সবাই এলাকার সম্মানিত, গণ্যমান্য, ভালো মানুষ, মুমিন মানুষ,
এই জান্নাতি পরিবেশটাকে কেউ যেন নষ্ট না করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান كما فضل مكانا على مكانا وإنسانا على إنسان ثم نشهد أن حبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر أو كما قال النبي عليه الصلاة والسلام أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل صلاة الخمس يمحو الله بهن الخطايا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दुर्फिशानी ने तेरे कदरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीनिया कर दिया बलगुल उला बिकमालिही हसनत जमी व खिसालिही জবান খুলে আল্লাহ তাআলার জিকির করে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ
ওই চন্দ্রকে দেখো রাত্রি বেলায়, আরো দেখো সূরজ প্রভাতী বেলায়। দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে। ঝিকিমিকি ঝিকিমিকি তারার মেলা, করছে উজ্জ্বল বিশ্ব ধরা। কেউ তো তা পারিবে না, চক্ষু জুড়িয়ে যায়। খুদ প্রভুই তো করেছে সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরগুজার হচ্ছি, যে মালিক আমাদেরকে ভালোবেসে কোরআনের এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সে মালিকের দরবারে হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে কেমন রেখেছেন? একটু জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, বলেন আল্লাহ আমাদেরকে। আপনারা কি লজ্জা পান কথা বলতে? তা আপনাদেরকে আমি প্রশ্ন করলাম, না আমার ভাষা বুঝেন না? আমি কি উর্দু ভাষায় কথা বলি? পার্সিতে বললে পারবেন? আমি তো পার্সি ভাষায় এখন কথা বলতে পারবো, সবাইকে উত্তর দিতে পারবেন? আপনাদের ভাষা আমার ভাষা মিল আছে? সবাই বলেন। জিজ্ঞাসা করলাম আল্লাহ পাক আপনাদেরকে কেমন রেখেছে, বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে। এটা একটি সবক। সব সময় সুখে থাকি দুঃখে থাকি শুকরিয়া আদায় করব কার? একটু জোরে বলেন। আল্লাহর শুকর আদায় করে শেষ করতে পারবেন? কুল্লাউ কাদাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলেন আল্লাহু আকবার। আমাদের আল্লাহ বলেন, তোমরা আমার শুকরিয়া আদায় করবা, শেষ করে পারবা না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন সাগরের পানিগুলো যদি, সমস্ত 7 সাগরের যত পানি আছে সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, গাছ গাছালি যত কিছু দেখো চতুর্দিকে, পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়, পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন যদি লেখক হয়, রব্বুল আলামিন বলেন লেখকরা লিখতে লিখতে তাদের হায়াত শেষ হবে, গাছগুলো কলম শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি কালি শেষ হয়ে যাবে, মহান রব আল্লাহর প্রশংসা শেষ করা যাবে না। একটু জোরে বলেন না। পৃথিবীতে সবচেয়ে দামি হলাম আমরা, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে সবচেয়ে সুন্দর হলাম আমরা, জোরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ খালাকানাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর হলো মানুষ, মানুষের মতো সুন্দর করে আর কাউকে আমি বানাই নাই। সুবহানাল্লাহ বলেন না। মানুষ থেকে পৃথিবীতে আর কোনো জন্তু আর এত সুন্দর নাই। এখন না, 1500 বছর আগের মেসেজ কার? জোরে বলেন কার? মুসলমান ভাইরা আমার, যদি গোটা পৃথিবীর আল্লাহর দুশ্মনরা সবাই একসাথ হয়ে যায়, গোটা পৃথিবীতে খোঁজ করতে থাকে মানুষ থেকে দামি আর কেউ যদি থাকে, তাহলে আল্লাহর কোরআন ভুল হয়ে যাবে, অসত্য হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 1500 বছরের মধ্যে কোনো গবেষক বলতে পারে নাই মানুষ থেকে সুন্দর আর কোনো প্রাণী জমিনে আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন।
আমি আল্লাহকে চিনার জন্য তুমি ঘর থেকে বের হয়ে আকাশ গবেষণা করা লাগবে না, শুধু তোমার এই 3.5 হাত বডির দিকে তাকাও, তাহলে আমি আল্লাহকে চিনে যাবে। সুবহানাল্লাহ। আমারও জিহ্বা আছে, দাঁত আছে, গরুরও দাঁত আছে। পৃথিবীর সমস্ত গরু একসাথ হয়ে একটা ওয়ার্ড কথা উচ্চারণ করতে পারবে না, তাদেরও জিহ্বা আছে। আমারও জিহ্বা আছে, আমারও দাঁত আছে, আমারও নাক আছে, আমারও হাত আছে, গরুরও পা আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনি যে এত সুন্দর করে কথা বলেন, এই যে জিহ্বাটা লাড়াচ্ছেন, গরুও জিহ্বা লাড়ায়, কিয়ামত পর্যন্ত জিহ্বা লাড়ালে মানুষের মতো একটা শব্দ গরুর বের হবে? এই যে কুদরত। এই জন্য আমাদের প্রিয় আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি রব্বুল আলামিনকে চিনার জন্য তুমি ঘর থেকে বের হয়ে আকাশ গবেষণা করা লাগবে না, তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকাও, 3.5 হাত বডির দিকে নিয়ে গবেষণা করো, আমি আল্লাহকে তোমরা চিনে যাবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। এই পাশে আমার যুবক ভাইয়েরা কথা বলতেছে, ভাইয়া কথা বলা যাবে না, আমি কথা শেষ করে দিব। আমি আসছি শেষ করার জন্য, আলহামদুলিল্লাহ বলেন। তবে আসছি যেহেতু কিছু কথা বলতে তো হবে, আপনারা এই কথাগুলো নিতে তো হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সবক দিব 2টা, আর এই সবক হলো আল্লাহর কোরআনের। কিসের? জোরে বলেন কিসের? রব্বুল আলামিনের কোরআনে কারীম 21 নং পারার প্রথম আয়াত পড়েছি। রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে প্রিয় নবী, আপনাকে আমি সবক দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না। সবকটা দিচ্ছেন কে? জোরে বলেন কে? ওয়াজ করতেছেন কে? আমি না, আল্লাহ। সরাসরি আল্লাহর ওয়াজ। রব্বুল আলামিন ওয়াজ করতেছেন তিনার প্রিয় হাবিব, যাকে সৃষ্টি না করলে দু চোখে যা দেখি কিছুই সৃষ্টি করতেন না, এমন একজন প্রিয় মানুষকে ওয়াজ করতেছেন সরাসরি মালিক। সুবহানাল্লাহ বলেন। সেই ওয়াজটাই আমরা আজকে শুনবো, আল্লাহ তৌফিক দান করুন। ওয়াজ করতেছেন কে? পিছনেওয়ালারা বলেন, ওয়াজ করতেছেন কে? আল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। প্রিয় নবী, আপনাকে আমি ওয়াজ করতেছি। ওয়াজটা হলো এই, আপনার নিকট যেই কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে, সেই কোরআনে কারিম থেকে আপনি তেলাওয়াত করেন এবং আপনার সমস্ত উম্মতদেরকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বলে দেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করার জন্য বলছেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এমন কোরআন পেয়েছি যেই কোরআন দেখলেই লাভ, পড়লেই লাভ, যেই কোরআনের প্রত্যেকটা হরফ পড়লেই 10 নেকি দিবেন কে? একটু জোরে বলেন না। আমি কোনো ভুল কথা বলতেছি? আমি কোনো কিচ্ছা বলতেছি? কোনো কাহিনী বলতেছি? কোনো শের বলতেছি? আসলে ওয়াজ আমার আগে আপনাদের যে খতিব সাহেব করছেন, অনেক সুন্দর ওয়াজ। আমি ওনার ওয়াজের ভক্ত। সুবহানাল্লাহ বলেন। সুন্দর আলোচনা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আপনাদের ইমাম সাহেব একটু আগে ওয়াজ করলেন, আল্লাহর কোরআন এত দামি। আল্লাহর কোরআন আমাদের প্রিয় নবী মসজিদে নববীতে অথবা হেরাম শরীফের মধ্যে পড়তেন, অথবা দিনের কামরার মধ্যে পড়তেন। আর এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য মুসলমান নয়, শুধু কাফেররা লান ধরতো, সিরিয়াল ধরতো। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলা 144 ধারা জারি করলেন, কোরআন তেলাওয়াত শোনা যাবে না। আর্মি দিয়ে, র্যাব দিয়ে, প্রশাসন দিয়ে যেই মানুষ কোরআন তেলাওয়াত শুনবে তাকে ধরা হবে। যারা এই আইন করলেন তারাই রাত্রিবেলায় রব্বুল আলামিন যেই নাজিল করেছেন কোরআন, যার উপর নাজিল করেছেন তিনিই তেলাওয়াত করেন। তিনের তেলাওয়াত শোনার জন্য রাত্রিবেলায় এই কাফের মুশরিকরা সিরিয়াল ধরত। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সুবহানাল্লাহ বলেন। আপনি জোরে বলেন না। সেই কোরআন, সেই কোরআন তেলাওয়াত করার জন্য বলছেন একটু তাকালেই সওয়াব, পড়লে সওয়াব,
প্রত্যেক হরফের বিনিময়ে 10 নেকি। আর আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন প্রত্যেকটা নেকের বিনিময়ে 10 নেকি। তাহলে এক হরফে 10 নেকি নয়, রব্বুল আলামিন এক হরফের বিনিময়ে 100 নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন। করবেন না? এটা হলো প্রথম সবক আল্লাহ দিচ্ছেন রসুলকে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সরাসরি আয়াতের মধ্যে আমাকে সবক দিচ্ছেন আমি যেন কোরআনে কারিম থেকে তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন, কোরআনকে বুকে নেবেন, কোরআনকে চুমু দিবেন, ভোররাতে তেলাওয়াত করবেন, দুপুরের সময় পেলে তখনও তেলাওয়াত করবেন, আবার মাগরিবের পরে সূরা হাসর থেকে তেলাওয়াত করবেন, সূরা ওয়াকিয়া থেকে তেলাওয়াত করবেন, আবার এশারের পরে সূরা মুলুক থেকে তেলাওয়াত করবেন। এভাবে কোরআনকে তেলাওয়াত করবে, ভালোবাসবে, বুকে ধারণ করবে। ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, কি করবে? কি করে দেখছেন? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাদের হেদায়েতের জন্য দোয়া করবেন। এ ছোট বাচ্চা জানে না কি বলছি। যে ব্যক্তি কোরআনকে ভালোবেসে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করবেন না, এরকম একজন দাঁড়াই বলেন যে আমি মৃত্যুবরণ করব না, তার জন্য কোনো ওয়াজে নেই। এরকম আছেন? মুরব্বী মনে হয় আছে, দাঁড়াইছে। মুসলমান ভাইরা আমার, এই যে কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জানেন না সবাই? হায়রে দেশে কত কষ্ট। দেশ থেকে বিদেশে যায় নাই, দেশেই ছিল, দেশের ভালোবাসায়। কিন্তু একদিন দুই দিন না, অনেক দিন জেলেও কাটিয়েছেন, আবার হাসপাতালেও কাটিয়েছেন। গোটা পৃথিবীর সমস্ত ডাক্তার এসে কোনো মানুষকে দুনিয়ার জমিনে রাখতে পারে নাই। কয়েকদিন আগে আমাদেরকে দৃষ্টান্ত দেখিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এক কথা থেকে অন্য কথায় যায়, তারপরও শিক্ষার জন্য বলতে হয়। বাদশাহ হারুনুর রশিদ, নাম কি? বাদশাহ হারুনুর রশিদের মৃত্যুর আগে এলান করে দিলেন, হে আমার প্রিয় ডক্টরেরা, সাধারণ হাতুই ডাক্তার না, এই আমার ডক্টর যারা আছো, বিশেষজ্ঞ যারা আছো, সায়েন্সের যারা আছো, সবাই শুনে রাখো। আমি বাদশাহ হারুনুর রশিদ মৃত্যুর পরে 2 জন ডাক্তার ভালো, যারা আমার বিশেষ ডাক্তার, 2 জনে আমার খাটের 2 পায়া ধরবে, আরেকজন ধরবে, একজন এই পাশে ধরবে, অপরজন এই পাশে ধরবে। এভাবে প্রসিদ্ধ 4 জন ডাক্তারকে 4টা খাট ধরার জন্য বলছেন বাদশাহ হারুনুর রশিদ। প্রশ্ন করা হলো কেন ধরবে? বলতেছে মৃত্যুর পরে তোমরা বুঝবে কেন ধরবে। এরপরও আবার প্রশ্ন করতেছেন, বলেন মহোদয়। বলতেছে আমি মৃত্যুর পরে আমার খাটিয়াগুলো ধরবে পৃথিবীর জমিনের সেরা ডক্টরেরা, এবং কি আমি মৃত্যুর পরে আমার হাতগুলোকে এভাবে বের করে দিবে আর সমাজের মধ্যে ঘুরানো আরম্ভ করবে। আমি যেই রাজ্যে, আমি যেই জায়গায় শাসন করেছি সেই জায়গায় দিয়ে ঘুরাবে, আর পৃথিবীর সমস্ত মানুষদেরকে একটা মেসেজ দিবে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। জমিনের মানুষ, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু যখন চলে আসবে, যখন আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে চলে আসবে, পৃথিবীর কোনো ডাক্তার বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো ক্ষমতা তোমাকে ধরে রাখতে পারবে না, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাদশাহ হারুনুর রশিদের মৃত্যুর পর খাটিয়া ধরলেন বড় বড় ডাক্তার, পৃথিবীর সমস্ত মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে মৃত্যুবরণ করবে, যার হায়াত শেষ, তাকে পৃথিবীর জমিনের কোনো ডাক্তার বাঁচাতে পারে না। আর খাটিয়ার মধ্যে এভাবে হাতগুলো বের করে দিয়ে বাদশাহ হারুনুর রশিদ পৃথিবীর সমস্ত মানুষদেরকে মেসেজ দিচ্ছেন, আমি ছিলাম বাদশাহ, কিন্তু মৃত্যুর পর আমি খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। যদি আমি নেকামল নিয়ে না যেতে পারি, আমি বাদশাহ, কিন্তু আমার মতো হতভাগা আর জমিনে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মৃত্যুবরণ করতে হবে। যে ব্যক্তি আল্লাহর কোরআনের সাথে ভালোবাসা রেখে মৃত্যুবরণ করলো, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তির মৃত্যুর সংবাদ গোটা এলাকার মধ্যে ছড়িয়ে পড়বে। হবে না?
আপনি মৃত্যুবরণ করেন, যেই হন, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, মাইকে আওয়াজ হয় না? হয় না? সবার আওয়াজ হবে না? একদিন আমারি নাম মসজিদে হবে এলান, তৈরিতে তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? হবে না ভাই? মুসলমান ভাইরা আমার, কোরআনে কারিমের সাথে সুসম্পর্কওয়ালা ব্যক্তিটার হঠাৎ মৃত্যুবরণ করলো, এলান হয়ে গেল, আত্মীয় স্বজন সবাই আসা আরম্ভ করলো। হবে না এমন? আমাদের হবে না? সবার হবে, বলা বলি আরম্ভ করবে। ঠিক এই সময় কোরআনে কারিম তেলাওয়াতকারী ব্যক্তির বাড়িতে সুন্দর যুবকের আকৃতি এক ব্যক্তি এসে হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, ফেরেশতা ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ দেখবে না, ওই ব্যক্তির বাড়িতে সুন্দর একটি যুবক হাজির হবে। এই ব্যক্তিকে ঘর থেকে ধরাধরি করে বের করবে। করবে না? বলেন, আমাদেরকে করবে না? একটু চিন্তা করেন মুসলমান ভাইরা আমার, এই ব্যক্তিকে মানুষে ঘর থেকে ধরাধরি করে বের করবে। ঠিক এই সময় ওই সুন্দর যুবকটিও এই ব্যক্তির সাথে সাথে বের হবে। এই ব্যক্তিকে চিরতরে গোসল করানোর জন্য গোসলখানায় নেওয়া হবে। নিবে না? সবাই বলেন, গোসল করানোর জন্য নিবে। প্রতিদিন এই ব্যক্তি নিজের হাতে নিজে গোসল করত, আজকে আর নিজের হাত নিজে চালাতে পারে না, নিজের পায়ে হেঁটে হেঁটে গোসলখানায় যেত, আজকে আর নিজে যেতে পারে না। পৃথিবীর সমস্ত মানুষকে মেসেজ দেয় মৃত ব্যক্তি, হে জমিনের মানুষ, কি নিয়ে অহংকার করো, শুধু রুহুটা বের হয়ে যাক। ভালো করে বুঝবে, হাত দিয়ে কত মানুষের উপর জুলুম করেছ। হাত তখন হাজারো চেষ্টা করবে, আর লাগানো সম্ভব? পৃথিবীর জমিনের মানুষ, তুমি না এখন হয়ে গিয়েছ, আমি এখন হয়ে গিয়েছি লাশ। লাশ অর্থ লাশ হইয়া উল্লেখযোগ্য কোনো বস্তু নয়। হায়রে আমার সন্তান আজকে আমাকে লাশ বলে, হায়রে আমার প্রিয় স্ত্রী আজকে আমাকে লাশ বলে, হায়রে আমার প্রিয় মা আমাকে আজকে লাশ বলে। আজকে আমার স্ত্রী আমাকে ঘরে আর রাখতে চায় না, কারণ আমি কি? জোর বলেন, লাশ। এই লাশ হয়ে যাওয়ার পরে পৃথিবীর সব মানুষ বের করে দেয়। ওই ব্যক্তিকে ওইভাবে সবাই বের করে দিবে, গোসল করানোর জন্য নেবে। আপনজন হিসেবে সুন্দর যুবকটি ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলুন না, আর একটু জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আমাদের মতো কোনো সাধারণ বক্তা নয়, তিনি একজন দার্শনিক ইসলামিক স্কলার, জগৎ বিখ্যাত একজন ইসলামিক স্কলার। তিনি ফাজাইলে কোরআনের মধ্যে লিখেছেন, ওই ব্যক্তিকে মানুষগুলো ধোয়ানো আরম্ভ করবে, আর যুবকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি কোরআনের সাথে ভালো সম্পর্কওয়ালা ব্যক্তি যদি হয়ে থাকে, ওই ব্যক্তিটা আর ভরসা হারাবে না, দেখবে যে পৃথিবীর কেউ নাই আমার সাথে, একজন সুদর্শন যুবক আমার পাশে আছে, ভরসা রাখবে। সুবহানাল্লাহ বলেন না? ঠিক এভাবে ওকে গোসল করানো হবে। এরপর যদি পুরুষ হয়, 3টা কাপড় তার জন্য ব্যবস্থা করবে। করবে না? জোরে বলেন। এই 3টা কাপড় দিয়ে তাকে পেছানো আরম্ভ করবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি যখন কাফনগুলো পরানো আরম্ভ করবে লোকজনে, ঠিক এই সময় ওই ব্যক্তির বুকের সাথে জড়িয়ে সুন্দর যুবক আকৃতির ব্যক্তিটা ওই ব্যক্তির বুকের সাথে জড়িয়ে ধরবে। সাথে সাথে পৃথিবীর জমিনের মানুষগুলো ওই ব্যক্তিকে কাফন পরিয়ে জড়িয়ে 3টা ফেঁস দিয়ে দিবে, ওই ব্যক্তি এর বুকের সাথে জড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, কোরআনের প্রেমিক ওই ব্যক্তিকে এই অবস্থায় ধরাধরি করে খাটে করে নেওয়া হবে। পৃথিবীর সমস্ত মানুষকে দেখিয়ে বিদায় নেওয়া হবে। জানাজার নামাজ শেষ করে সবাই কবরের দিকে নিয়ে যাবে। কোথায় নিবে না? আমাদেরকে সবাইকে নিবে না? এমন একজন বাপের সন্তান দাঁড়ান যে আপনাকে নেওয়া হবে না, কেউ নাই, নবী রাসূলরাও নাই,
সাহাবে কেরামরাও থাকতে পারে নাই, আল্লাহর প্রিয় বান্দারাও থাকতে পারে নাই, আল্লাহর দুশ্মনরাও থাকতে পারে নাই। জমিন থাকার জায়গা নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এরপর এই ব্যক্তিকে কবরে নেওয়া হবে। কবরে রাখার পর পশ্চিম কাত করে মুখ খুলে দিয়ে ওই ব্যক্তিকে রেখে পৃথিবীর মানুষগুলো তার কবরের মধ্যে বাঁশ দেওয়া আরম্ভ করবে। এরপর কলাপাতার বিছানা বিছিয়ে দিবে। এরপর মাটি দিয়ে পৃথিবীর জমিনের মানুষগুলো মাটি চাপা দিয়ে চলে আসা আরম্ভ করবে। আর কিতাবের মধ্যে লেখা এসেছে, পৃথিবীর জমিনের সমস্ত মানুষগুলোকে যখন কবরে রেখে মানুষগুলো চাপা দিয়ে চলে আসে, একজন ফেরেশতারা দাঁড়ায় পশ্চিম পাশের দিকে তাকিয়ে। ওই ফেরেশতারা পশ্চিম পাশের সমস্ত আত্মীয় স্বজনদেরকে ডেকে ডেকে বলে, পশ্চিম পাশের এই ব্যক্তির এই মুহূর্তে যত আত্মীয় স্বজন আছো, এই ব্যক্তি এই মুহূর্ত থেকে তোমাদেরকে ভুলে গেছে, তোমরাও ভুলে যাও। পশ্চিম দিকের যত মানুষ আছে, ফেরেশতারার এই ঘোষণার পরে সমস্ত মানুষগুলো ভুলে যায়। দক্ষিণ দিকে তাকিয়ে ফেরেশতারা বলে, দক্ষিণ অঞ্চলের যত এই ব্যক্তির ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছো, আজকে থেকে এই ব্যক্তি তোমাদেরকে আর চিনে না, তোমরাও ভুলে যাও। পূর্ব দিকের গুলোকে বলে দেয় ভুলে যাও। উত্তর দিকের সমস্ত মানুষদেরকে বলে দেয় তোমরাও ভুলে যাও। এই জন্য মৃত্যুর পরে 1 দিন 2 দিন 3 দিন সন্তানেরা কবরে যায় না? এরপর 40 দিন পরে যায়, এরপর আর 40 দিন পরেও যায় না, বাবাকে দিন দিন ভুলে যায়। এরপর 1 বছর পরে একবার খবর নেয়, একবার মৃত্যুবার্ষিকী পালন করে। কিতাবের মধ্যে এসেছে, প্রত্যেক বনি আদমকে কবর রাখার পর ফেরেশতার এই এলানের সাথে সাথে ওই ব্যক্তিও পৃথিবীর মানুষদেরকে ভুলে যায়, পৃথিবীর মানুষ ওই ব্যক্তিকে ভুলে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা সবার হবে রে ভাই। দাদাকে কতদিন মনে রাখলেন, মাকে কবরে দিয়ে কতদিন মনে রাখলেন, একটু গভীরভাবে চিন্তা করেন। অথচ মা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর পরে, রসুলের পরে সবচেয়ে একজন আছে, সে হলো মা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মায়ের মতো আপন আর জমিনে কেউ নেই। পৃথিবীর সকল দরজা বন্ধ হয়ে যায়, সন্তান মাকে মা বলে ডাক দিলে মা সব কিছু ভুলে যায়। মায়ের সাথে যত অন্যায় আচরণ হয় সব কিছু মা ভুলে যায়। মা হলো এমন, আল্লাহ পৃথিবীর যে সমস্ত যুবক ভাইয়ের মা বেঁচে আছে তাদের খেদমত করার তৌফিক দান করুন। আর যে সমস্ত মা বেঁচে নাই, ওই সমস্ত মায়ের জন্য যারা আছেন তাদেরকে দোয়া করার তৌফিক দান করুন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম ওই ব্যক্তিকে কবরে রেখেছে, সাথে সাথে ওই সুন্দর যুবক ওই ব্যক্তির কবরে। প্রত্যেক কবরের মধ্যে ঢুকবে মুনকার নেকির 2 জন ফেরেশতারা, ঢুকবে না? ফেরেশতারা ঢুকে প্রত্যেক মৃত ব্যক্তিকে উঠাই বসাবে এবং কি 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? আরে আল্লাহ, ও একটা হনুমানের মাথা লাগাইছে মাথার উপরে, দেখেন, চিন্তা করুন কোন জায়গায় আসলাম। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। একটু জোরে আমিন বলবেন না? এটা কি মজলিস? বলেন কি বলতেছি, একটু শোনো ভাইয়া, কি বলতেছি শোনো না। মৃত্যুবরণ করবে না? মৃত্যু হবে না তোমাদের? ওই ব্যক্তিকে কবরে রেখে কবর থেকে এভাবে উঠানো হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, বলেন মার, তোমার প্রভুকে। ওই মানুষটির সাথে যদি প্রভুর সাথে সম্পর্ক থাকে, সে সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমাদেরকে বলার তৌফিক দান করো। আর একটু জোরে বলেন। এটা হলো প্রথম প্রশ্ন। ওয়ামান দীনুকা, কোন ধর্মের উপর ছিলাম? ওই ব্যক্তি যদি আল্লাহর ধর্মের উপর, ইসলাম ধর্মের উপর থাকে, বলবে দীনিয়াল ইসলাম। আল্লাহ তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হবে, ওয়ামান হাজার রাজুলু বুইসাকুমুল্লাযী ফি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে প্রজেক্টরের কথা বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, হে প্রিয় সাহাবীরা, কবরের মধ্যে আমি রসুলের ছবি এভাবে বাসিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো প্রকার প্রযুক্তি ছিল না, বিদ্যুৎ ছিল না, ছিল বলেন, বিদ্যুৎ আবিষ্কার হয়েছে 200 বছর, ধরেন 1500 বছর আগে প্রযুক্তি কি সেটা কেউ জানতো না। বিদ্যুৎ হওয়ার পর আস্তে আস্তে সব কিছু আবিষ্কার হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, প্রিয় নবী বলেন,
আমার চেহারাটা কবরের মধ্যে এভাবে বাসিয়ে দেওয়া হবে। আমরা দেখি আমি এখানে বসা, আপনারা এখানে বসা, একটা প্রজেক্টর লাগালে এখানে আমাদের চেহারা বাসবে কিনা? জোরে বলেন। 1500 বছর আগের বিজ্ঞান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা কেরামকে বলেন, যে ব্যক্তি আমার চেহারা দেখে বলে দিতে পারবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আওয়াজ আসবে, ফেরেশতারা বলবে নাম কানাউ মিহি, জান্নাতের বিছানার মধ্যে বিছানা বিছিয়ে দেওয়া হলো, তুমি ঘুমাও, একদিন 2 দিন নয়, তুমি ঘুমাবে কমপক্ষে 40,000 বছর। ইসরাফিল আলাইহিস সালাম জমিন ধ্বংস করবে, আসমান ধ্বংস করবে, পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে, হাসরের মাঠ কায়েম হবে, সে পর্যন্ত তুমি ঘুমাতে থাকো জান্নাতের বিছানায়। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া পৃথিবীর জমিনের কোনো মানুষ কবরে মুক্তি পাবে না। আল্লাহ সুন্দরভাবে এই 3টা প্রশ্নের জবাব আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। মুসলমান ভাইরা আমার, কোরআনের সাথে যার সাথে ভালো সম্পর্ক, ওই ব্যক্তির কবরে ফেরেশতারা গিয়ে আল্লাহকে আবার ফেরেশতারা প্রশ্ন করবে, রব্বুল আলামিন অমুক এলাকার অমুকের ছেলের কবরে আজকে গিয়েছি, সে আল্লাহ আপনার প্রিয় বান্দা, সুবহানাল্লাহ বলেন না, তার কবরে গিয়ে দেখতেছি সে একা নয়, তার সাথে আরো একটা যুবক বসে আছে সুন্দর আকৃতিতে, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবেন ওই ব্যক্তিকে, পাশের ব্যক্তিকে প্রশ্ন করো, পাশের ব্যক্তিকে প্রশ্ন করো হলো তুমি কে? সে বলবে আমি হলাম এই ব্যক্তির সকালের তেলাওয়াত, দুপুরের তেলাওয়াত, এই ব্যক্তির রাত্রিবেলার ঘুমানোর সময় তেলাওয়াত, আমি হলাম এই ব্যক্তির কোরআনের ভালোবাসা, আমি হলাম কোরআনে কারিম। প্রশ্ন করা হবে তুমি কোরআনে কারিম এই ব্যক্তির কবরে কতদিন থাকবে? বলবে এই ব্যক্তির সাথে সাথে মৃত্যুর সংবাদ শুনে তার সাথে সাথে আমি কবর পর্যন্ত এসেছি, কবরের জগতে যতদিন থাকবে এই ব্যক্তিকে জড়িয়ে ধরে ঘুমাবো, একদিন 2 দিন নয়, কমপক্ষে 40,000 বছর। হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, আর রব্বুল আলামিনকে বলবো হে আল্লাহ আমি হলাম আপনার কোরআন, আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি সকাল সন্ধ্যা আপনার কোরআন থেকে তেলাওয়াত করেছে, কোরআনকে বুকের সাথে জড়িয়ে ধরেছে, কোরআন ভালোবেসেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, রব্বুল আলামিন এই ব্যক্তিকে আপনি জান্নাতে পৌঁছিয়ে দিন। কোরআন শাফাআতুল লিরাজুলিন, কোরআন শাফায়াত করবে একজন ব্যক্তির, সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি? যে ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন তোমাদের সামনে যে মাস এসেছে সেই মাসটি হলো রমজান মাস। কি মাস? বলেন না কি মাস? রমজান মাস এমন মাস যেই মাসের মধ্যে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে, আর এই মাসের মধ্যে কোরআনে কারিম এর হক আদায় করার জন্য বেশি বেশি তেলাওয়াত করো। আল্লাহ তৌফিক দান করুন। এখন থেকে করবো তো ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহর কোরআন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ফজিলত শুনছেন তো? উপকার না ক্ষতি? বন্ধু না শত্রু? বলেন বন্ধু না শত্রু? আল্লাহর কোরআন যে পড়বে ভালোবাসবে তার এই অবস্থা, আর যেই কোরআন অনুযায়ী জীবন যাপন করবে তার পরিবারের মুক্ত হবে, তার পরিবার মুক্তি পাবে। কোরআন অনুযায়ী চললে পরিবার মুক্ত পাবে, সমাজ মুক্ত পাবে। কোরআন যদি রাষ্ট্রে যায় রাষ্ট্র মুক্ত হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর এই কোরআন শুধু মুসলমানের নয়, আল্লাহর কোরআন গোটা পৃথিবীর সমস্ত মানুষের। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুলনে যাহার একটি কোনা। এ যে এক বিপ্লব মুছে ফেলে যত
সব এতে একে বিপ্লব মুছে ফেলে যত সব এগিয়ে চলে সিংহ অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে দাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে দাও চোখ রাখো কোরআনে। আল্লাহ তৌফিক দান করুন। কোরআন পড়ার দরকার আছে নি? কোরআনের দিকে ফিরে যাওয়ার দরকার আছে। আল্লাহ তৌফিক দান করুন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশে সবক দিচ্ছেন, উতলু মা উহিয়া ইলাইক। প্রিয় নবী, আপনার নিকট যেই কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে তার থেকে তেলাওয়াত করুন। সবকটা দিচ্ছেন যিনি, সবক বুঝেন? এ যুবক ভাইরা, সবক বুঝো? স্কুলে আসো না? সবক কারে বলে বলো? বলতে পারলে পুরস্কার আছে। সবক জানে না। সবক মানে তোমাকে পড়া দিলেন আর কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবক দিচ্ছেন, কোরআন থেকে তেলাওয়াত করুন। এর থেকে আর সুন্দর সবক আছে জমিনে? পড়ে না, কোরআন পড়ে না, ঘরে কোরআন নেই। আগে আমরা ছোটোবেলা দেখতাম আমার বাবা আমার দাদা ঘরে বসে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতো না? ঘরে আল্লাহর রহমত ভরপুর হয়ে যেত। মুসলমান ভাইরা আমার, মুমূর্ষু অবস্থায় যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ ওই ব্যক্তিকে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ বলেন। এরকম আমলি আরও অনেক সূরা আছে, পড়বো শিখবো, আল্লাহ সবাইকে তৌফিক দান করবে। এরপর রব্বুল আলামিন সবক দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। অর্ধেক ওয়াজ শেষ, ওয়াজ শেষ, শেষ ঘনাই গেছে। আর 10 মিনিট ধৈর্য ধরে বসা যাবে? বসবেন না? পিছনেরা বলেন ইনশাল্লাহ, জোরে বলেন। তাহলে প্রথম সবক কি? এই আয়াতের প্রথম সবক হলো আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা। করবো তো ইনশাআল্লাহ? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নামাজ কায়েম করুন। ঘরে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার জন্য বলেন। ঘোষণা কার? একটু জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, তালে তালে, তাল মিলিয়ে। আর এভাবে তো মিছিল দেয়। মিছিল শুনতে শুনতে কত স্লোগান আমার মুখস্থ হয়েছে। যারা মাইকিং করে তাদের থেকেও আমি ভালো স্লোগান পারবো। এত মিছিল, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না। এ তো জানেন সবাই, আপনারা জানেন। ভাই, নির্বাচনের আগে কত মানুষ নামাজ পড়ে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নির্বাচনের পরে তাকে আর নামাজের সাথে সম্পর্ক নেই। আল্লাহ নির্বাচনের আগে যেমন আমাদের দেশের নেতারা চরিত্রবান হয়, এরপরে আরো ভালো হওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলেন না? একটু জোরে কথা বলিয়েন। আলোচনা শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা ওয়া আকিমিস সালাহ। নামাজ কায়েম করুন। ঘরের মধ্যে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার জন্য বলেন। আর যারা নামাজ পড়ে না তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, পশু নিকৃষ্ট নয়, মানুষ নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। হাসরের ময়দানে জাহান্নামীদের মধ্যে কিছু জাহান্নামী থাকবে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে জাহান্নামে। রব্বুল আলামিন বলবে, তুমি না আব্দুল মুতালিবের ছেলে ছিলা, তুমি না আব্দুর রহিমের ছেলে ছিলা, তোমার বাপ না মুসলমান ছিল। কি করে দেখছেন? এগুলো কোনো মানুষ? ভাই, মানুষ কাতার পড়ে এগুলো? হাসরের ময়দানে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, তুমি না মুসলমানের সন্তান ছিলাম, তুমি এখন জাহান্নামে কেন এসেছো? প্রশ্ন করবেন কে? আল্লাহ। আর যদি কেউ পড়ে দেখা যায় জামা পরিষ্কার নেই, পবিত্র নেই, এই অপবিত্র অবস্থায় মসজিদে গিয়ে নামাজ পড়ে, এরকম আছে না নাই? আর কিছু তো আছে একেবারেই পড়ে না, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন,
ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন। হাসর ময়দানে ওই সমস্ত নেতাদেরকে সবার সামনে বলবে, নেতা সাহেব আপনি রুকু দেন, সেজদা দেন। হাসরের ময়দানে ওই ব্যক্তির হাতগুলো যেমনি আছে এমনির উপর সোজা থাকবে, পাগুলো সোজা থাকবে, দণ্ডমান থাকবে। ওই ব্যক্তি হাজারও চেষ্টা করবে, রুকু দিতে পারবে না, সিজদা দিতে পারবে না। পিছন থেকে ধাক্কা দিয়ে ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, আর কর্মীরাও তার পিছে পিছে জাহান্নামে যাবে। ঘোষণা কার? আমি বানিয়ে কোনো কিচ্ছা বলছি? সবাই বলেন না। এই জন্য নামাজ পড়বো, যারা নামাজ পড়ে তাদের পিছনে থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, নামাজ পড়লে কি লাভ হবে? একটি হাদিস শরীফ পড়েছি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার প্রিয় সাহাবীরা, আজকে তোমাদেরকে একটি দৃষ্টান্ত দিয়ে ওয়াজ করব। সুবহানাল্লাহ বলেন না। ওয়াজ করেন কে? আল্লাহ না রসুল? কাকে ওয়াজ করেন? সাহাবায়ে কেরামকে। শেষ ওয়াজ আমারটাও শেষ। মুসলমান ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাহাবীদেরকে একসাথ করে বলে, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসা। হে আমাদের প্রিয় সাহাবী, হে আমার প্রিয় সাহাবীরা, হে আমার প্রিয় বন্ধুরা, রসুলের দাওয়াত কত সুন্দর। আর আমাদের দাওয়াত ওয়াজের স্টেজে উঠলে অমুক কাফের, অমুক মুশরিক, অমুক এই পন্থী, অমুক তেই পন্থী, এরকম বিষোদ্গার করি। আমাদের মতো অনেক বক্তা আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? চিন্তা করে দেখেন, কোরআনে আল্লাহ আল্লাহর কোনো নাফরমানকেও অসম্মান করে ডাক দেয় নাই। আর আমরা বক্তারা, আমরা হুজুররা সাধারণ মুসলমানকে আমরা কিভাবে নাস্তিক, মোরতাদ, নবীর দুশ্মন, নবীর সাথে এভাবে আমরা গালিগালাজ করি। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? অথচ আল্লাহ সমস্ত কাফেরদেরকে ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াউম। কাফেরদেরকে আল্লাহ সম্মান দিয়ে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন না। কাফেরদের সাথে আল্লাহর কি সুন্দর আচরণ ছিল, রসুলের কি সুন্দর আচরণ। কাফেরদেরকেও কখনো ব্যঙ্গ করে কথা বলতেন না। রসুল কাফেরদেরকেও কখনো ক্রিটিসাইজ করে কথা বলতেন না। আল্লাহ আমাদের ব্যবহার, আমাদের আচরণ রসুলের আচরণ মতো হওয়ার তৌফিক দান। আমার না, শুধু আপনাদের সবার। দল নিয়ে দলাদলি করবেন, মৃত্যুর পর দেখবেন আজকে বাড়িয়ে বাড়িয়ে দলাদলি, মারামারি, কাটাকাটি। একটু বেশ কম হলে দলের লিডারকে ফোন দেয়, আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? হ্যাঁ রে ভাই, ভালো করে চিন্তা করে দেখেন, রাত্রিবেলা হঠাৎ আপনার হার্ট ব্লক হয়ে গেছে, আপনার কোনো নেতাকে ফোন দিলে তখন পাবেন না। একজন আসমান থেকে রহমত পাঠাবেন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এটা বর্তমান প্রাসঙ্গিক হিসেবে বলতেছি, এটা বলার প্রয়োজন, বাস্তব। সাধারণ দল নিয়ে বাড়িয়ে বাড়িয়ে মারামারি, আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? একজন একজনকে দেখতে পারে না, একজন একজনের কত বিশাল শত্রু হয়ে যায়। যে নেতার পিছনে ঘুরে অল্প কয়েকদিনের জন্য আরেকজন প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতেছ, মৃত্যুর পর নেতাকে খুঁজে পাবে না, মৃত্যুর পর প্রতিবেশী তোমার খাট নিবে। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? জানাজায় আসবে, আশেপাশের গুলা সব ভুলে যাবে, বলবে যে যা রাজনৈতিকভাবে যা করলাম, কিন্তু আজকে মৃত্যুবরণ করছে, তার খাটটা ধরি, তাকে মাটি দিই। একটু গভীরভাবে চিন্তা করেন যে মৃত্যুর পর আপনার বন্ধু হবে, আপনার খাট কাঁধে নিবে, জীবিত অবস্থায় তার সাথে কি আচরণ আপনি করতেছেন। আল্লাহ হেফাজত করো। বুঝছেন সবাই আমার কথা? বুঝেন মুসলমান ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাহাবে কেরামকে ডেকে ডেকে বলে, হে আমার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমি সুন্দর একটি ওয়াজ শোনাবো। ওয়াজ, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসা। হে আমার প্রিয় সাহাবীরা, তোমাদের ঘরের সামনে যদি একটি নদী অথবা পুকুর থাকে, কি থাকে? তোমাদের ঘরের সামনে যদি একটি নদী অথবা পুকুর অথবা একটা হাউস থাকে, আর সেখানে যদি 5 বার তুমি গোসল করো, কয়বার? রসুল বলতেছে, ওই পাশে দিয়ে এখনো কথা বলে, আল্লাহ আমার মসজিদে যেখানে জুমা পড়ায় এরকম কথা বলবে, আমি তাকে আনে ওয়াজে লাগাই দিব। আমি কি বলছি তুমি বলো।
প্রথমে কয়েকবার দিয়েছি, এরপর দেখি যে সবাই সোজা, মুরব্বীও সোজা, বাচ্চাও সোজা, কিশোরও সোজা, যুবকও সোজা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সোজা হতে হবে। কোরআনের কথার উপরে পৃথিবীর জমিনে আর কোনো কথা আছে? মুসলমান ভাইরা আমার, আমাদের প্রিয় নবী বলে, যদি 5 বার গোসল করো তোমার গায়ের মধ্যে কোনো প্রকার ময়লা আবর্জনা অপরিষ্কার থাকতে পারেনি। হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তোমাদের শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা আবর্জনা থাকেনি। সাহাবা কেরাম এক যুগে বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো প্রকার ময়লা আবর্জনা থাকে না, দৈনন্দিন একবার গোসল করলে পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ফাযালিকা মিসলু সালাতিল খামস, এটি হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন সুন্দরভাবে আদায় করবে, রব্বুল আলামিন 5 বার গোসল করলে যেভাবে একজন মুমিন, একজন মুসলমান, একজন মানুষের শরীরে কোনো প্রকার ময়লা আবর্জনা থাকে না, 5 বার নামাজ আদায় করলে ওই ব্যক্তির শরীরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোনো প্রকার গুনাহ রাখেন না। সুবহানাল্লাহ। 5 বার নামাজ, 5 বার গোসল। সুবহানাল্লাহ বলেন না? মানে 5 বার নামাজ পড়লে, 5 বার গোসল করলে যেভাবে একদম পরিষ্কার, 5 বার নামাজ পড়লে, 5 ওয়াক্ত পড়লে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা গুনাহ থেকে পবিত্র করে রাত্রে পবিত্র মানুষ হিসেবে শয়ন করাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই পবিত্র মানুষটা গুনাহ থেকে মুক্ত হয়ে যদি রাত্রিবেলায় মৃত্যুবরণ করে না? কেউ আছে গুনাহ নিয়ে অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করে, আর কেউ আছে গুনাহ ছাড়া একদম নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করে। ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি পবিত্র হয়ে মৃত্যুবরণ করলো, মৃত্যুর আগে আজরাইল আলাইহিস সালাম এসে তার সামনে সুন্দর জান্নাতের দৃশ্যগুলো দেখানো আরম্ভ করে। ওই ব্যক্তি জান্নাতের দৃশ্য দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নেয়। আজরাইল আলাইহিস সালামের নিয়োজিত ফেরেশতারা ওই ব্যক্তির রূহটা নিয়ে জান্নাতের দিকে, আবরারা লাফি নাঈম, জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না? কোন ব্যক্তির রূহু জান্নাতে যাবে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে গুনাহ থেকে মুক্ত হয়ে মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা কার? পুরোটা কোরআন থেকে বলছি, এখন কি বানিয়ে বললাম? ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। রব্বুল আলামিন বলেন, নিষ্পাপ আল্লাহর প্রিয় যে ব্যক্তি হবে, আল্লাহর নিকটবর্তী মানুষ, ওই ব্যক্তি মৃত্যু অবস্থায় যখন মুমূর্ষু অবস্থায় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালামের সাথে নিয়োজিত ফেরেশতারা এসে ওই ব্যক্তির সামনে দাঁড়াবে। তবে তার সামনে জান্নাতের পুটুসগুলো দেখা আরম্ভ করবে। তার সামনে দেখবে সে একটু পরে কোন জান্নাতে প্রবেশ করতেছে। তার সামনে দেখা হবে মৃত্যুর পর, হিসাব নিকাশের পর ওই ব্যক্তিকে রব্বুল আলামিন জান্নাতের কোন বাগানের মধ্যে ঘুরাবে, ওই ব্যক্তিকে মৃত্যুর পর জান্নাতে কি ফলগুলো খাওয়াবে, ওই ব্যক্তিকে মৃত্যুর পর জান্নাতে কি সুন্দর পাখিগুলোকে বুনা করে খাওয়াবে, ওই ব্যক্তিকে জান্নাতে কি মধুর নহরগুলোকে ওই ব্যক্তির সামনে এনে দিবেন। এভাবে যখন ওই ব্যক্তি দেখবে, ওই ব্যক্তির রুহুটা এগুলো দেখতে দেখতে আসানের সহিত বের হয়ে যাবে। আর রব্বুল আলামিন বলবে, এই ব্যক্তির রুহকে আরশে আজিমে নিয়ে যাও, এই ব্যক্তির রুহকে আসমানের দিকে নিয়ে যাও, এই ব্যক্তির রুহকে জান্নাতে নিয়ে যাও। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এর পরের অংশ হলো ভয়ানক। ঘোষণাকার একটু জোরে বল। ওয়াজ শেষ, ওয়াজ কিন্তু শেষ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যে ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহর সাথে সম্পর্ক নাই, অপবিত্র অবস্থায় থাকে, এরকম আছে না? অজু করে না, গোসল করে না, নামাজ পড়ে না, এরকম যুবক আছে না নাই? এর আগে বলছি, যে ব্যক্তি পবিত্র এবং কি নামাজ পড়ে পবিত্র থাকে, গুনাহমুক্ত জীবন, তার মৃত্যুটা কেমন হবে। রব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। দ্বিতীয় অংশে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।
আর যেই ব্যক্তি অপবিত্র ওই ব্যক্তির জন্য আলাইহিস সালামের সাথে নিয়োজিত ফেরেশতারা আসবে জাহান্নাম থেকে দুর্গন্ধওয়ালা একটা চাদর নিয়ে আসবে সালার চটের মতো, এটা নিয়ে ওই ব্যক্তির সামনে ধরবে আর ওই ব্যক্তির রুহুটা শরীরের মধ্যে ফলায়ান আরম্ভ করবে। বিশ্বনবী বলেন যে এই ব্যক্তির রুহু শরীরের মধ্যে ফলায়ান আরম্ভ করে, সাথে সাথে একটা ফেরেশতারা আসবে ওই ব্যক্তির হাতের নখ থেকে শুরু করে পুরো শরীরটা পিটা আরম্ভ করবে। পিটতে 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 পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঝাঁঝরা করে ফেলবে। ভাই একটু পরে ওয়াজটা শেষ হোক, যা হবে সব হবে, আমিও আছি, কোনো আয়োজন থাকলে আমিও খাবো ইনশাল্লাহ বলেন। তাহলে যে ব্যক্তি নামাজি ওই ব্যক্তির রুহু জান্নাতে গিয়েছে, আর যেই ব্যক্তি বেনামাজি ওই ব্যক্তির রুহু কবজের আগে ওই ব্যক্তির ফেরেশতারা জাহান্নামের ফেরেশতাকে দেখে ওই ব্যক্তির রুহু পুরো শরীরের মধ্যে ঘোরাঘুরি আরম্ভ করবে। ফেরেশতারা ওই ব্যক্তির হাতের নখ থেকে শুরু করে পুরো শরীরকে পিটা আরম্ভ করবে, পিটবে ইনশাল্লাহ। বেনামাজির রুহু শরীরের মধ্যে লুকানো আরম্ভ করবে। আমার দিকে তাকান, বেনামাজির রুহু কি হবে? শেষ করে দিছে। বেনামাজির রুহুটা পুরো শরীরের মধ্যে শুধু পলায়ন আরম্ভ করবে। কেন পলায়ন আরম্ভ করবে? জাহান্নামের ফেরেশতারা ওই ব্যক্তির রুহু কবজ করার জন্য এসেছে। বলেন নাউযুবিল্লাহ। কারণ ওই ব্যক্তি অপবিত্র, জান্নাত হলো পবিত্র, অপবিত্রর সাথে পবিত্র সম্পর্ক নাই। জান্নাত পবিত্র, ওই ব্যক্তিও পবিত্র, ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে। আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, জাহান্নামের সাথে সম্পর্ক, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে ফেরেশতারা এসে ওই ব্যক্তির সামনে দুর্গন্ধওয়ালা এবং কি ওই চটের মধ্যে জাহান্নামের আযাবগুলো, বড় বড় সাপগুলো, বিচ্ছগুলো দেখা আরম্ভ করবে। জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে থেকে আছে, এগুলো দেখা আরম্ভ করবে। ওই ব্যক্তি এটি দেখে ওই ব্যক্তির রুহু শুধু পুরো শরীরের মধ্যে পলায়ন আরম্ভ করবে। ফেরেশতারা ওই ব্যক্তির রুহু কবজ করার আগে পুরো শরীরকে পিটা আরম্ভ করবে। কিতাবের মধ্যে এসেছে নাফরমানকে পিটতে পিটতে তার শরীরের রুহু যখন এখানে আসবে, ঠাস করে কলিজা পেটে রুহুটা বের হয়ে যাবে। ওই ব্যক্তি হয়তো হা করে থাকবে, ওই ব্যক্তি হয়তো এই চিৎকারের সাথে সাথে চোখ উল্টিয়ে ফেলবে অথবা মুখ খুলে রাখবে। এরকম আছে না নাই? জোরে বলেন। সাথে সাথে পায়খানা করে দিবে, পেশাব করে দিবে। এরকম আছে না নাই? বলে যে স্টক করেছে, স্টক নয়। জাহান্নামের ফেরেশতারাকে দেখে ওই ব্যক্তি হুঁশ হারিয়ে ফেলেছে। জাহান্নামের ফেরেশতারা দেখে ওই ব্যক্তির ঘাড়ের রগগুলো ফেটে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, শুরু থেকে শেষ পর্যন্ত আমার আয়াতের অর্থ বুঝছেন? প্রথম অংশে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআন থেকে তেলাওয়াত করো, করবেন তো ইনশাআল্লাহ। শেষ অংশে রব্বুল আলামিন বলেন নামাজ পড়ো। নামাজ পড়লে কি হবে? শরীরটা পবিত্র হবে। শরীরটা পবিত্র হলে কি হবে? মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতারা আসবে। আল্লাহ তৌফিক দান করুন। আর যদি নামাজ ছেড়ে দাও, মৃত্যুর সময় কঠিন শাস্তি, কবরে গেলেও কঠিন শাস্তি। হাসর ময়দানে রব্বুল আলামিন বেনামাজির উপর নারাজ থাকবে। হাসর ময়দানে রব্বুল আলামিন প্রথম হিসাব নিবে নামাজের। কিসের? আওয়াজ দিয়ে বলেন কিসের? এই জন্য আজকের এই মুহূর্তে আলোচনা শেষ করব। আলোচনার শুরু এবং শেষ আমরা এই সবকটা বুঝে গেছি। প্রথমটা হলো আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে হবে। দ্বিতীয়টা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারা কারা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন এবং কি নামাজ ছাড়বেন না, 5 ওয়াক্ত পড়বেন, আল্লাহকে দুহাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। ওয়াজ কেমন হলো সবাই বলেন? কেউ যদি বলে খারাপ, তাহলে ওই ব্যক্তি কোরআনের সাথে একটা মিথ্যাচার করলো। কারণ ওয়াজটা আমার নয়, ওয়াজটা সরাসরি কার? এই ওয়াজটা কার? আল্লাহ। সরাসরি আল্লাহ রসুলকে করেছেন, আর রসুল সাহাবে কেরামকে বলছেন, সাহাবে কেরাম তাবে তাবিঈনদেরকে বলেছেন, তাবে তাবিঈনরা আইম্মে মুজতাহিদিনদেরকে বলেছেন, উলামায়ে কেরামকে বলেছেন। এভাবে যোগে যোগে এই ওয়াজ আল্লাহ থেকে আমাদের নিকট এসেছে। আমি আপনাদেরকে বললাম ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাছে এই পর্যন্ত এসেছে, যা এসেছে আপনাদের কাছে শুনিয়ে দিলাম। আপনারা যদি মানতে পারেন দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আর কোনো কথা আছে? যাক আলহামদুলিল্লাহ। আর কথা কিছু, অনেক কথা হয়েছে, এর উপরে আর কোনো ওয়াজ হয় না। এটা সরাসরি আল্লাহর ওয়াজ। আমাদের খতিব সাহেব
মাশাআল্লাহ, অনেক সুন্দর ওয়াজ করেন। আমি ওনার সামনে বলতেছি না, আমি অনেক সময় ওনার তেলাওয়াত এবং কি ওনার ওয়াজগুলো আমি ঠান্ডা মাথায় শুনি। ওয়াজ তো অনেকেই জানেন, কিন্তু আমল করতে হবে। আর তাবারক আছে, বিরিয়ানি আছে, তাবারক করলে অনেকে আরবি বা ফার্সি বুঝবেন না, বিরিয়ানি আছে, খেয়ে যাবেন তো ইনশাল্লাহ। এইটাও কইতে রাজি নেই। সুন্দর একটি ওয়াজ করি। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা। এটাও গুরুত্বপূর্ণ ওয়াজ। এটা হলো হিংসা নিয়ে। একজন একজনের মধ্যে হিংসা আছে না নাই? জোরে বলেন। ভাই ভাইকে হিংসা করে, বনে বনেকে হিংসা করে, রক্তের বোন রক্তের ভাই, এমনকি বর্তমানে পিতা সন্তানকেও হিংসা করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যে সমাজে হিংসা এত বেশি, আর আল্লাহর রসুল বলেন হিংসা যে করবে, যার অন্তরে হিংসা থাকবে, ওই ব্যক্তি, হিংসা যতক্ষণ থাকবে ওই ব্যক্তির নেকামলগুলো ততক্ষণ ধ্বংস হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন এক সাহাবী মসজিদে এসে নামাজ পড়ে আবার চলে যাচ্ছেন। আমাদের প্রিয় নবী বলেন, এই মুহূর্তে একজন জান্নাতি মানুষ মসজিদে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন, কি মানুষ? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার প্রিয়, আমরা আপনার প্রসিদ্ধ সাহাবী, আপনি তো কোনোদিন বলেন নাই একজন জান্নাতি মানুষ প্রবেশ করেছে, আজকে সাধারণ এই সাহাবী প্রবেশ করেছে, আপনি কেন বললেন জান্নাতি মানুষ প্রবেশ করেছে? নামাজ শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলতেছেন, এই আল্লাহর প্রিয়, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আমি আপনার বাড়িতে যাব। কোথায় যাব? এই ভাই ওয়াজটা শুনবেন না? গুরুত্বপূর্ণ ওয়াজ। আল্লাহর রসুল যখন একজন মানুষকে বললেন যে জান্নাতি মানুষ প্রবেশ করছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বের হয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আপনার কোন আমলের কারণে, মনে মনে ভাবলো আপনার কোন আমলের কারণে রসুল আপনাকে জান্নাতি মানুষ বলেছেন, আপনার বাড়িতে গিয়ে আমি মেহমান হব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, প্রসিদ্ধ সাহাবীরা তিনার বাড়িতে গিয়ে 3 দিন ছিলেন। 3 দিনের মধ্যে দেখলেন ওই ব্যক্তি সাধারণ মানুষ, সাধারণ সাহাবী, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত কি পড়ে? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর কারো সাথে মারামারি কাটাকাটি, এর কথা ওর কাছে, এর কথা এর কাছে, এবং কি কারো সাথে হিংসা বিদ্বেষ নেই। সহজ সরল জীবন। আজান দিলে মসজিদে, মসজিদ থেকে এসে আবার জমিনে। সরলতার জীবন, হিংসামুক্ত জীবন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম 3 দিন পরে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি এই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বাড়িতে গিয়ে দেখি এই ব্যক্তি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদেরকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বলেন, শাস্তের নামাজ পড়া বলেন, আমাদেরকে ইশরাকের নামাজ পড়ার জন্য বলেন। আমরা জিহাদের ময়দানে চলে যাই, কত আমল করি, আপনি সরাসরি আমাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দেন নাই। এই ব্যক্তির নামে সার্টিফিকেট দিলেন কেন? এই ব্যক্তি তো সাধারণত নামাজ পড়ে আর হালাল রিজিক অর্জন করে, কারোর সাথে লাগে না, ভাজায় না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, সহজ সরল একজন মুমিন, কারো সাথে লাগে না, ভেজাল করে না, ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে কারো ব্যাপারে হিংসা নেই, ওই ব্যক্তি একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতি মানুষ হতে হলে বেশি আমল করা লাগবে না। প্রথম আমল হলো অন্তরকে হিংসা মুক্ত করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এরপর আরও একটি ওয়াজ করে দিই, আমাদের মধ্যে গীবত শেখায়ত আছে না নাই? গীবত মানে সারাক্ষণ, এক কবি বলছেন গীবত, এটারে ঘি আর বাতের সাথে তুলনা করছেন। ঘি আর বাত দিয়ে খেতে একটা মজা না? বলেন। এরকম আরেকজনের পিছনে কথা বলতে নিজের কাছে মজা লাগে, শুধু এতটুকুই।
অথচ এই গীবতের কারণে মারাত্মক গুনাহ হচ্ছে। এই গীবতের কারণে একজন মুসলমান বেঈমান হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সমাজের মধ্যে কিছু মানুষ আছে নিজের ঘর নিয়ে চিন্তা নাই, আরেকজনের ঘর নিয়ে সারাক্ষণ চিন্তা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নিজের কত অপরাধের সাথে সে জড়িত, কিন্তু নিজের অপরাধ দিকে এক মুহূর্ত তাকায় না। সারাক্ষণ কার কি হয়েছে এভাবে জবানের মধ্যে গীবত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন ব্যক্তি যদি গীবত করে ওই ব্যক্তি জিনার থেকে মারাত্মক গুনাহ করেছে। বলেন নাউজুবিল্লাহ। মসজিদে এসে নামাজ পড়ে এর থেকে বের হয়ে মুয়াজ্জিনের গীবত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দোকানে বসে চা খাচ্ছে, একটা চা কিনলো আর চা এভাবে টুকর দিলে এরপরে আবার আরেকজনের গীবত। এভাবে চা যতক্ষণ থাকবে আরেকজনের গীবত শেখায়াত মুসলমানের জবানের মধ্যে আসে না নাই? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। রব্বুল আলামিন বলেন, গীবত করো যে কত মারাত্মক গুনাহ করো সেটা কি জানো? যদি ভালো করে জানতে, তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? পছন্দ করেন কেউ? আরে কাঁচা মুরগির গোশত নয়, গরুর গোশত নয়, মৃত ভাইয়ের গোশত খায়, এটা কি কেউ পছন্দ করো? প্রশ্ন করতেছেন কে? এটা প্রশ্ন করতেছেন কে? আল্লাহ। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? এভাবে প্রশ্ন করতেছেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, রমজান মাস আসতেছে। এই ঘটনাটা রমজান মাসে হয়েছে। দুইজন মহিলা সাহাবী, তারা ঘরের মধ্যে রোজা রয়েছে, একজন একজনের গীবত করতেছে। রোজা অবস্থায় তাদের খুব কষ্ট হচ্ছে। এমত অবস্থায় সাহাবে কেরাম তাদের সংবাদটা রসুলকে দিয়েছেন। বিশ্বনবী শুনেন, রমজানের রোজা রেখে এত কষ্ট পাবে কেন? তাদেরকে ডেকে আনো। তাদের রোজা রেখেছে, এরপর কষ্ট হতেছে। এই ঘটনা থেকে, এই আয়াতের থেকে এই ঘটনা এসেছে। সাহাবে কেরাম ওই মহিলাদেরকে বিশ্বনবীর দরবারে হাজির করলেন। কি হয়েছে তোমাদের? কি বলতেছে, আমরা কোনো গুনার কাজ তেমন বেশি করি নাই, আমরা একটু পরনিন্দা অথবা সমালোচনা করেছি। বিশ্বনবী বলেন, তোমরা গীবত করেছ, আর গীবত যে ব্যক্তি করে ওই ব্যক্তি হলো মৃত ভাইয়ের গোশত খায়। তোমাদের সামনে এই মুহূর্তে কিছু পাতা দেওয়া হবে, তোমরা বমি করো। এরকম গাছের পাতা দিলেন, ওই মহিলারা বমি করা আরম্ভ করলো, আর পেট থেকে তাজা গোশত বের হলো। বলেন নাউজুবিল্লাহ। এরপর আমাদের প্রিয় নবী আয়াত পড়ে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। রব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি গীবত করে সেই গীবত করে না, তার মৃত ভাইয়ের গোশত খায়। রব্বুল আলামিন তোমাদের পেটের ভিতরে মৃত ভাইয়ের গোশত ঢুকিয়ে গোটা পৃথিবীর সমস্ত গীবতকারীকে শিক্ষা দিচ্ছে, রোজা রেখেও কেউ যদি গীবত করে তার পেটের ভিতরে তার মৃত ভাইয়ের গোশত ঢুকে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য গীবত করা যাবে, হিংসা করা যাবে। গীবত মুক্ত, হিংসা মুক্ত একটি সুন্দর জীবন, সহজ জীবন আল্লাহ আমাদেরকে গড়ার তৌফিক দান। আল্লাহ যে সমস্ত কথা বলেছি আমাকে আমল করার এবং সমস্ত মুসল্লিকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। এখন দোয়া হবে। বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম।